এই সৌদি বডিগার্ড যে 1975 ফুটে হবে এটা কোনো ইন্টেলিজেন্স কইতে পারছিল? পারে নাই। জিয়া রহমান যে মারা যাবে, তারকে মারার পরিকল্পনা হয়েছিল, সেটা ইন্টেলিজেন্স কইতে পারছে? পারে নাই। এরশাদ যে কু করতে যাচ্ছে সেটা কইছিল সাত্তার সাহেবকে যে এরশাদ করলে কু করবে, পারছে? পারে নাই। 111 যে হইতেছে এটা কি খালেদা জিয়ারে কইছিল ষড়যন্ত্র করতেছে? তার নিজের দলের লোকেরাই ষড়যন্ত্র করতেছে, কইছিল? কয় নাই। বিডিআরে যে বিদ্রোহ হইতেছে এটা কইতে পারছিল? পারে নাই। মায়ানমার থেকে যে রোহিঙ্গা আসবে কইতে পারছিল? পারে নাই। বাদ দেন, আর রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে? রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে? হাসিনা যে পড়ে যাবে এটা কি হাসিনারে কইতে পারছিল? পারে নাই। এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াইয়ের রূপ নেবে এটা কইতে পারছিল? পারে নাই। এই যে আগুন লাগতেছে নানা জায়গায়, সেটা কোনো ইন্টেলিজেন্স আছে? নাই। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে ঝামেলা হবে, আগুন টাগুন লাগবে, সংগঠিত করতেছে, ওখানে বিক্ষোভ করবে, এটা কইতে পারছে? পারে নাই। আওয়ামী লীগ যে মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, কিভাবে সংগঠিত হইতেছে, কোন ইন্টেলিজেন্স দিতে পারছে? পারে নাই। আর্মি জেনারেল কবির, মুজিব, আকবর যে পলায় যাবে, ওই তথ্য ছিল ওদের? না, ছিল না। কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ৭৬ লক্ষ টাকা তুলিছে, তথ্য ছিল না। আমাদের সাংবাদিকরা বাইট করছে, তাও মূল ধারার সাংবাদিকরা। এই যে এই ডেল্টাগ্রাম আপনারা সাবস্ক্রাইব করেন, এটা কিন্তু আমাদের ভাই ব্রাদারদের। তো যাই হোক, তো এই হইতেছে তাদের গোয়েন্দা সক্ষমতা। তারপরে ভাবেই আম্বিয়া পারে না কিছু, তাও ভাব। ওই পারু, ওই লারু, ওর নানির নাম জোহরা, তাই ওরা তো মহড়া। তো এখন আপনার সংস্কারের প্রস্তাব দিয়ে কি লাভ হবে? ওই তো করবে না। করবে না কেন জানেন? কারণ ওই একটা বাল শুনে কিছু জানেই না, পারেই না। আপনি সংস্কার করে এটারে সিআইএ বানায় কি করবেন? ও তো পারে না। ওই তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না, দক্ষতা লাগে না, যোগ্যতা লাগে না, অপদার্থরা করতে পারে, সেই কাজ করবে এবং কিন্তু টেকা পাবে, ক্ষমতা নেবে। এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের এই দক্ষতার সমস্যাটা কি জানেন? আসেন এটা বুঝে দেখ। সমস্যা হইতেছে যার যেটা করার যোগ্যতা নাই সে সেটা করবে। হাসিনা যার টুঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, সে প্রাইম মিনিস্টার হবে। মুজিব যার ম্যাক্সিমাম পেশাগত যোগ্যতা দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল হইতে পারতো, সে রাষ্ট্রপতি হবে। শুধু তাই না, জাতির পিতাও হবে। সব কথা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে টেনে টুনে থার্ড পজিশন পায়, সে রাষ্ট্র চালাবে, ক্ষমতা আসবে, এই স্বপ্ন দেখে। বাংলাদেশে অপদার্থরা সংঘবদ্ধ, তারা জোট বেঁধা যারা আসলে দেশের জন্য কিছু করতে পারে, মেধাবী, দক্ষ, তাদের পিছে লাগে। সব জায়গায় দেখবেন তারা মাটিতে পায়রা ফেলা একেবারে। কারণ একটাই, কারণ যেন কাজ করতে না হয়। আমার ক্ষমতা যেন, আমি কাজ না করে আমার অপদার্থ আমি, কিন্তু তারপরে আমি ক্ষমতাবান হব, আমি প্রচুর টাকা কামাবো।